প্রায় 15 বছরের কাছাকাছি সেই সময় ধরে সন্দীপ ঘোষের পরিবার বা সন্দীপ ঘোষ তিনি এসে এখানে থাকেন। সন্দীপ ঘোষ পুজোর সময় প্রত্যেকবারই এখানেই তিনি তার উপস্থিতি লক্ষ্য করেছেন স্থানীয় বাসিন্দারা। French artistry in perfumes. Never let go. প্রথমে ছবিটা দেখাচ্ছি তোমার, এই ঘোষ ভিলা, সেই ঘোষ ভিলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের তরফ থেকে আজকে কিন্তু এখানে আসা হয়েছে। এর আগে আমরা দেখতে পাচ্ছি এই যে বলয়বাস যেটা লেখা রয়েছে এখানে বোর্ড, এখানে ডক্টর সন্দীপ ঘোষের নাম, তার আত্মীয় স্বজনের নাম রয়েছে, নোয়াপাড়া অঞ্চল। এবং এখানে সিবিআই এর তরফ থেকে গত 15 তারিখে যে নোটিশ করা হয়েছিল, 16 তারিখে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এবং এই যে উপস্থিত থাকতে বলা হয়েছিল সেই নোটিশও এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার কেসের যে তদন্ত, সেই তদন্তকারী আধিকারিকেরও নাম রয়েছে, সেই নোটিশ দেওয়া হয়েছিল। যে সমান্তরাল ভাবে তদন্ত চলছে, সেই সমান্তরাল তদন্তের অন্যতম হচ্ছে এই যে দুর্নীতি তদন্ত। সেখানে এই সুবিশাল বাড়ি, যে বাড়ির পাশে স্থানীয় সূত্রে জানতে পারছি আমরা একটি গাড়িও রাখা রয়েছে। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলেছেন। তারা চাবি, একজন চাবি বানাতে পারেন বা চাবিওয়ালা যাকে বলা হয়, যাতে কোনো তালা ভাঙা যায় বা নতুনভাবে চাবি তৈরি করা যায়, সেই কাজ করাতে তারা চাইছেন। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা অনেকেই বলছেন যে এখানে সুসম্পর্ক তো কোনোদিনও ছিলই না, দুঃসম্পর্ক বা বলা যায় যে অত্যন্ত খারাপ ব্যবহার ছিল সন্দীপ ঘোষের, এমনটাই অনেক খারাপ ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। স্থানীয় লোকের সাথে খুব একটা ভালো ব্যবহার ছিল না এবং ঔদ্ধত্য ছিল ওনার ব্যবহারের মধ্যে। কখন কখন আসতেন, মানে কোন সময়টা? উনি এখানে থাকতো না, পুজোর সময় ন্যাচারালি আসতো, 5টা দিন এখানে থাকতো, কিন্তু খুব একটা এখানে থাকতো না। আর মাঝে মধ্যে আমরা দেখেছি, আমি একসময় 12টার সময় এখান থেকে যাচ্ছিলাম, তা উনি রাত্রির, তখন উনি একসময় এসেছিল, দেখেছিলাম উনিই বের হচ্ছে, আমি এটা দেখেছিলাম। এখানে খুব একটা থাকতো না। পরিবারের সদস্য কারা কারা এখানে? ওনার বাবা মা এখানে থাকতো। এখনো আছে? হ্যাঁ, এখন যেহেতু বাড়িতে নেই, ওনারা শুনেছি যে বাইরে কোথাও রয়েছে, গেছে কোথাও, দিল্লিতে আছে মোস্ট অফ, যেটা আমরা শুনেছি। কতটা কি সঠিক তা জানি না। আজকে যখন ইডি এলো তখন চাবি কি বাইরে থেকে আটকানো ছিল না? চাবি একজন আমার দুঃসম্পর্কে জামাইবাবু হয়, তার কাছে চাবি ছিল। যারা ওনারা যখন এই বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যেত, তা ওনার কাছে অ্যাজ এ কেয়ারটেকার হিসেবে চাবি রেখে যেত থাকার জন্য। তা উনি এসে চাবি দিয়ে যায় এবং ইডি আধিকারিকরা সকাল 6টা দিয়ে এখানে দাঁড়িয়েছিল। শুধু নিচের চাবি আছে, নিচের চাবি, উপরের চাবি নেই, শুধু নিচের চাবি দিয়ে ওনারা ঢুকেছে এবং ঢুকে একটা ঘরের জন্য রয়েছে যেখানে উনি শুতে পারে, সেই চাবিটাই রয়েছে, বাদ বাকি চাবি আর নেই, ওনাদের কাছেই আছে। ইডির তরফ থেকে আপনাদের সঙ্গে কি চাবিওয়ালার খোঁজ করা হলো, জিজ্ঞেস করছিল? হ্যাঁ হ্যাঁ, স্যারেরা বললো, তো আমরা বললাম হ্যাঁ, ফোন করেছে ওনারা। আর দেখাই যাচ্ছে যে চাবির খোঁজ করছেন ইডির আধিকারিককে আমরা দেখতে পাচ্ছি, যে চাবিওয়ালার খোঁজ করছেন তারা, অর্থাৎ যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন যে একটি ঘর খোলা থাকলেও ওপরের একাধিক ঘরে কিন্তু তালাবন্ধ অবস্থা। সেই তালা খুলে বা তালা ভেঙে চাবিওয়ালার মাধ্যমে তারা ভেতরে প্রবেশ করতে চান। এবং এই যে দুর্নীতি তদন্ত সিবিআই এর সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে ইডিও করছে, সেই তদন্তের করতে গিয়ে তাদের যে তথ্য প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্যই তারা এই ঘোষ ভিলা, যেটা বোর্ড লাগানো রয়েছে এখানে, সেই ঘোষ ভিলার লেখা এই যে বাড়ি, সুবিশাল বাড়ি, সেই বাড়িতে তারা এসছেন। স্থানীয়রা এটাও বলছেন যে এখানেই এলাকায় একজনের কাছে চাবি রেখে গিয়েছিলেন সন্দীপ ঘোষের পরিবারের সদস্যরা, এবং সেই চাবি নিয়েই ইডির টিম যারা ভেতরে প্রবেশ করেছেন। এবং যারা ভেতরে প্রবেশ করেছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা এটাও শুনেছেন যে তার পরিবারের সদস্যরা তারা এখানে নেই, তারা সম্ভবত দিল্লিতে রয়েছেন। যদিও এখনো পর্যন্ত ইডির তরফ থেকে স্পষ্টত এই বিষয় নিয়ে কিছু সরকারিভাবে বলা হয়নি, কিন্তু যে দুর্নীতির তদন্তে ইডি আজকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করছে, তার মধ্যে অন্যতম চিনার পার্কের কাছে নোয়াপাড়া অঞ্চলের এই ঘোষ ভিলা।